প্রত্যাশা একটাই থাকবে যে আমরা স্বাধীন একটা দেশ চাই, স্বাধীন করতে পেরেছি কিন্তু স্বাধীন হয়নি এখন। আমরা যাতে দ্বিতীয়বার স্বৈরাচার জন্ম দিতে না পারি সেটার চেষ্টা থাকবে। আর আমার প্রত্যাশা থাকবে, আমার প্রত্যাশা থাকবে একটাই যে আমরা স্বাধীন দেশে বসবাস করতে চাই, আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই। প্রত্যেকটা ব্যক্তির যাতে ব্যক্তি স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা যাতে প্রত্যেকটা ব্যক্তি পায়। এবং নতুন রাজনৈতিক দলের কাছে আমার আরও একটা প্রত্যাশা যে প্রত্যেকটা ব্যক্তি যাতে নিজের ভোট নিজে দিতে পারে। আপনারা দেখতে পেরেছেন গত 15 বছর যে স্বৈরাচার ছিল সে ভোট চুরি করেছে, স্বৈরাচারী রূপ ধারণ করেছে এবং প্রত্যেকবার আমাদের ভোট চুরি করে এবং আমরা চাইবো যে মৌলিক অধিকার প্রত্যেকটা দেশ হিসাবে একটা মৌলিক অধিকার একজন স্বাধীন বাংলার ব্যক্তি স্বাধীনতা বলতে যে উৎসিত কাজ করবে এরকম ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা যে প্রতিদিন সকালবেলা বা রাত্রিবেলা একটা মেয়ে মানুষ যেভাবে নিরাপদ থাকবে, ছেলে মানুষ যেভাবে নিরাপদ থাকবে, একটা মেয়ে মানুষ নিরাপদ থাকতে পারে, সেই ব্যক্তি স্বাধীনতা আমরা চাই। আমরা চাইবো একটা ভালো একটা মানুষের ভালো একটা সমাজের ভালো একটা দেশের ভালো একটা আমরা চাই যে 17 বছর স্বৈরাচার ফ্যাসিস্টের আন্ডারে এতদিন এই দেশ মানুষের ভোগান্তিতে ছিল। এই ছাত্র সমাজ নতুন নির্বাচনে দাঁড়ানোর পর থেকে আমরা চাই দেশে নতুন করে ইতিবাচক কিছু হোক। আমরা চাই এটা দেশে ভালো কিছু হোক, আমরা এটা প্রত্যাশা করি। নতুন দর্শকরা আমাদের প্রত্যাশা যে এই দলটা যাতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচার না হতে পারে, দেশের মানুষ যাতে ভয় না পায়, দেশের মানুষ যাতে ভোট দিতে পারে, তাদের প্রত্যেককে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। তারা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, তারা নিরাপদে থাকতে পারে, ধর্ষণের মতো ভুলঙ্গর কাজ যাতে বাংলার মাটিতে না হয়। আমরা চাই সবাই নিরাপদে থাকতে, রাতে যেন আমরা সবাই বের হতে পারি, ঘুরতে পারি, যাতে আমাদের কোনো সমস্যা নাই। এই যে নারীদের যে পিছিয়ে রাখা হয় এটা যাতে না হয়। সব কাজে দেখা যায় নারীরা পিছিয়ে থাকে, কেন এটা যাতে না হয়। নারীরা যাতে ছেলেদের সাথে সমানভাবে চলতে পারে, একটা মেয়ে যাতে ধর্ষণের ভয় বাঁচে না যেতে পারে, একটা মেয়ে যাতে নিরাপদে বাঁচতে পারে। তো আমি চাই সবাই তার নিরাপত্তাটা মেনটেন করুক। আমার এই দলের কাছে প্রত্যাশা যাতে সবকিছু একটা সীমাবদ্ধ করে থাকে, যেখানে মানুষ খুশি থাকবে, মানুষ নিরাপদভাবে বাঁচতে পারবে, মানুষের যাতে একটা ভালো চিন্তা ভাবনা থাকতে পারে, পড়াশোনার দিকে উন্নত করতে হবে, চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ভালো করতে হবে। এটা আমরা যতটুকু ভাবি যে নতুন দল জনগণের স্বার্থে যতটুকু আছে থাকে ততটুকু করবে অবশ্যই ইনশাআল্লাহ। এই দল ছাত্র আন্দোলনের আশা করি অবশ্যই এই দল ভালো একটা ভূমিকা পালন করবে। সবকিছু মিলে আমি এতটুকু তাদের কাছে আশা রাখতে চাই যে আমি একজন ছাত্র হিসাবে যে এই দল জনগণের স্বার্থে মতামত অবশ্যই ভালো কাজ করবে। ধন্যবাদ।